নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁচা কলার পকোড়া। কাঁচা কলার পকোড়া তৈরি করতে এখানে আমি আস্ত একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। তার সাথে আছে ভেজানো ছোলার ডাল, আর আছে দুটো কুচনো পেঁয়াজ, তিন কোয়া মতো রসুন কুচনো, মানে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুনগুলো। ধনেপাতা কুচনো, এখানে আছে হাফ চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, গ্রেট করা আদা, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে 1 চামচ চালের গুঁড়ো আর কুচনো কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে তৈরি করব কাঁচকলার পকোড়া। কাঁচা কলার পকোড়া তৈরি করতে গেলে এই কাঁচা কলাটা আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর ছোলার ডালটা জল না দিয়ে কিরকিরে করে বেটে নেব, যাতে একদম মিহি না হয়ে যায়, একটু গোটা গোটা থাকে, সেই রকমভাবে বেটে নেব। আমি এই দুটো করে নিয়ে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কিভাবে সব মেশাবো। আমি কাঁচা কলাটা গ্রেট করে নিয়ে ডালটা বেটে নিয়ে ফিরে এসেছি। কাঁচা কলাটা দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটাও এখানে এমনভাবে বেটেছি, কোনো জল দিইনি, কিন্তু দেখুন কিরকিরে আছে, গোটা 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 আছে। জল না দিয়ে বাটলেই এরকম কিরকিরে হবে। এবারে আমি সমস্ত উপকরণ মেশাবো। প্রথমেই ডালটা দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, কুচনো ধনেপাতা, কুচনো রসুন, আর এখানে রেখেছিলাম নুন, হলুদ, গ্রেট করা আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি এবার আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট মতো রেস্টে রেখে তারপরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আমি পকোড়ার মিশ্রণটা 5 মিনিট রেস্টে রেখে ফিরে এসেছি। দেখুন আমার 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবারে আমি রান্নায় চলে যাব। আমি তেলটা বসিয়ে দিয়েছি, পকোড়াগুলো সর্ষের তেলে ভাজবো। এই পকোড়াগুলো আপনারা বিকেলবেলা চায়ের সাথে তৈরি করে খেতে পারবেন। মনেই হবে না যেটা কাঁচা কলার পকোড়া। কাউকে বলে না দিলে সে বুঝতেও পারবে না যেটা কাঁচা কলার পকোড়া। ভীষণ সুন্দর খেতে হয়, বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। কাঁচা কলা তো আয়রনে ভরপুর, যেহেতু বাচ্চাদের এভাবেই খাওয়াতে পারেন। আমরা অনেকেই কাঁচা কলা পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি কাঁচা কলাটা তৈরি করে খাওয়ানো যায় তাহলে কেউ বুঝতে পারবে না, অথচ খেয়ে নেবে। আমি পকোড়াগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি। আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি।
এখানে একটা কাঁচা কলা আর এই ছোট বাটির হাফ বাটি মতন ছোলার ডাল ভিজিয়ে রেখে পকোড়াগুলো 10টা পকোড়া তৈরি হয়েছে আমার। আপনারা বাড়িতে ট্রাই করুন, বাচ্চাদের খাওয়ান। বাচ্চাদের খাওয়ানোর সময় কাঁচা লঙ্কাটা দেবেন না, আর বড়দের তো কাঁচা লঙ্কাটা দিলে কোনো অসুবিধা নেই। অতএব বাড়িতে একবার তৈরি করে খান, আমাকে কমেন্ট করে জানান কীরকম লাগলো। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলে স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।